আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতায় 106 নম্বর পৃষ্ঠাটি নিয়ে আলোচনা করছি। 109 নম্বর পৃষ্ঠা থেকে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। এখানের মধ্যে আছে তোমার কাছে 5 ভাগের 3 লিটার দুধ রয়েছে, যা থেকে তুমি 5 ভাগের 2 লিটার দুধ পান করেছো। আর কত লিটার দুধ অবশিষ্ট রয়েছে? তার মানে এটা এখন থেকে আমাদের বিয়োগ করতে হবে। এতক্ষণ আমরা যোগগুলো শিখেছিলাম, এখন আমরা বিয়োগগুলো শিখব। এই সমস্যাটি থেকে অবশিষ্ট দুধের পরিমাণ কিভাবে বের করতে পারি? প্রথমে আমাদেরকে এখানে দিল, আমাদের পুরো অংশটা আমরা লিখলাম 5 ভাগের 3 5 ভাগের 2, তাহলে পুরো অংশটা 5 ভাগের 3 এতটুকু, 5 ভাগের 2 হলো এতটুকু। গাণিতিক বাক্য হলো, যেমন এই 5 ভাগের 3 পর্যন্ত আমরা পুরোলাম, তার থেকে 5 ভাগের 2 এখানে চলে গেল, তাহলে 2 অংশটা চলে গেল। এই 2 অংশ চলে গেলে আর কোনটা থাকে? নিচের অংশটা থাকে। তাহলে দুটোটা থেকে আমরা এখানের মধ্যে লিখলাম 5, 5-এর 5 এখানে আমরা লিখছি, আর 3 থেকে 2 চলে গেলে থাকে 1, তাহলে 5 ভাগের 1 অংশ। তো এটা কিভাবে করে? দুটোটা যখন সেম, নিচে 5ই হবে, 3 থেকে 2 মাঝখানে বিয়োগ চিহ্ন, তাই বিয়োগ বসবে, তাহলে গেলে কত? 1 থাকে, আর নিচে হলো 5। তাহলে অবশিষ্ট দুধ আছে 5 ভাগের 1 লিটার। কত আছে? 5 ভাগের 1 লিটার। 1 নম্বরে রাজীবের বোতলে 8 ভাগের 6 লিটার পানি আছে, ববির বোতলে 8 ভাগের 4 লিটার পানি আছে। ববি অপেক্ষা রাজীবের কত লিটার পানি বেশি আছে? তাহলে এখানের মধ্যে আমরা পার্থক্য বের করবো যে কত লিটার বেশি আছে। আমরা সহজে বিয়োগ করে হিসাবটি করতে পারি। গাণিতিক বাক্য এখান থেকে আমরা করব। তাহলে প্রথমটা যদি আমরা লিখি, এটা হলো 8 ভাগের 6, 8 ভাগের 6। পরেরটা হলো 8 ভাগের 4, 8 ভাগের 4। তাহলে দুটোটার মধ্যে আমরা যদি দেখি 8 আর 8 সেম জিনিসটা আমরা এখানে লিখি, 8 8 6 4 6 4। তাহলে এখানে 8 একটা 8 এ লিখলাম, এখানে হলো 6, 6 থেকে 4 বিয়োগ করি আমরা, তাহলে 8 এর 8টা বসে যাবে, 6 থেকে 4 গেলে কত হয়? 2 হয়। তাহলে এখানের মধ্যে হলো 8 ভাগের 2 লিটার। যখন আমরা সমহর বিশিষ্ট একটি ভগ্নাংশ থেকে অন্যটি বিয়োগ করব, তখন বিয়োগফলের হর ভগ্নাংশগুলোর সাধারণ হর, বিয়োগফলের লব ভগ্নাংশগুলোর লবগুলোর বিয়োগফল। তাহলে এখান থেকে আমরা এটা ভালো করে করব। তাহলে এখানের মধ্যে সেম সেম থাকলে আমরা সেমটা বসাবো, এটা থেকে এটা বিয়োগ করার কথা ছিল, তাহলে আমরা এটা বিয়োগ করব। এরপর দেখো বিয়োগ করি, এখানের মধ্যে যে অঙ্কগুলো দিয়েছে এগুলো এখন আমরা ধারাবাহিকভাবে বিয়োগ করব। 8 আর 8, 8 সেম থেকে যাবে। প্রথমটাতে আছে 5, 5 লিখলাম, এরপরে আছে 1, 1 লিখলাম। তাহলে এটারটা 8 এরটা 8 থেকে গেছে, 5 থেকে 1 গেলে 4। 12 আর 12 আছে, 12 লিখলাম। এখানে আছে 7, 7 লিখলাম। এখানে আছে 5, 5 লিখলাম। তাহলে এখানে 12 আছে, 12টা 12 লিখে ফেললাম। 5 থেকে 7 গেলে 2। আমরা চাইলে এটা কাটাকাটি করে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারি, কিন্তু এখানে আমাদের ঘর আর নেই, তাই করার প্রয়োজন হচ্ছে না। পরবর্তীতে আমরা এটা শিখব। এরপরে দেখো এখানের মধ্যে বলেছে রকি একটি ফিতার 13 ভাগের 6 মিটার, রিমা 13 ভাগের 3 মিটার এবং মিঠু 13 ভাগের 4 মিটার পেল। রকি আর রিমা একসঙ্গে যতটুকু পেল, মিঠু তার চেয়ে কত মিটার ফিতা কম পেল? তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি রফির কৌশল এবং তুলির কৌশল, দুইজন ভিন্ন কৌশলে করেছে। আগে প্রথম দুটি ভগ্নাংশের যোগ করব। এখানের মধ্যে দেখো, এখানে কিন্তু আমাদেরকে যোগ এবং বিয়োগ একসাথে করতে দিয়েছে, তো তার জন্য এক একজন এক এক রকম করবে, সেটা আমরা দেখব। প্রথমে ও আগে কি করবে? দুটোটাকে যোগ করবে, মানে যে দুইটা যোগ করার কথা ছিল সেগুলো আমরা যোগ করব আগে। তো এখানে আমাদেরকে বললো রকি একটি ফিতার এত অংশ, রিমা এত অংশ, মিঠু এত অংশ পেল। রকি আর রিমার একসঙ্গে কত যতটুকু পেল? রকি রিমা, তাহলে রকি হলো এটা, রিমা হলো এটা, এটা একসাথে কত পেল? নিচে হলো 13, উপরে হলো 6, এদিকে নিচে 13, উপরে হলো 3। তাহলে 13টা আমরা 13 দেখলাম, এরপরে 6, উপরে 6 দেখলাম, এখানে হলো 3, 3 দেখলাম। তাহলে নিচে হলো 13 আর উপরে হলো 9। পরে দেখো মিঠুর অংশ আমরা যেটা পেলাম, মিঠুর অংশ কত ছিল? এখানে মিঠুর অংশ ছিল 13 ভাগের 4, তাহলে 13 আর এই ভাগের 4 ছিল 13 ভাগের 4। মিঠুর কম আছে সেটা আমরা বের করব, তাহলে 13 ভাগের 9। তাহলে এখান থেকে 13 থেকে 13 আমরা নিলাম, এদিকে হলো 9, এদিকে হলো 4। 9 থেকে যদি 4 যায় তাহলে কত থাকে? 5 থাকে, আর এখানে থাকে 13। তাহলে উপরে 5, নিচে 13। পরবর্তীতে তুলির আরেকটা কৌশল ছিল, সে কি করছে? ডিরেক্ট লিখে ফেলছে। তাহলে আমরা যদি লিখি রফির, ও প্রথম অংশটা লিখলো 13 ভাগের 6, 13 ভাগের 6 লিখলো। এরপরটা ছিল 13 ভাগের
তিন তিন লিখলো, এটা ছিল দুটো অনেকটা যোগ করবে, কিন্তু পরের জনেরটা থেকে বিয়োগ করবে। পরের জনেরটা কত ছিল? 13/4 ছিল, 13/4। তো তাহলে নিচে সবগুলোই 13 ছিল, উপরে ছিল 6 3 4, 6 3 4, 6 3 কত? 9, 6 3 9, আর এখানে হলো 4, এখানে হলো 13। 13 নিচে 13 বসালাম, 9 থেকে যদি 4 যায়, 9 থেকে 4 গেলে 5 মিটার। আমরা এভাবেও দৈনন্দিন জীবনের ভগ্নাংশের যোগ ও বিয়োগের সমস্যাগুলো সমাধান করতে পারি। তাহলে এখানের মধ্যে আমরা লিখলাম এটা 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 সেম, তাহলে সেমটা বসালাম, এটা আর এটা যোগ আকারে, এটা আর এটা যোগ লিখলাম, এটা বিয়োগ আকারে ছিল, এটা বিয়োগ লিখলাম। তো আমরা চাইলে এভাবেও করতে পারি, কোনো সমস্যা নেই, একই কথা। 2 নাম্বার আমাদেরকে কিছু হিসাব দিয়েছে, এই হিসাবগুলো আমরা করব। 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, এই চারটা আমরা করব। তাহলে এখানের মধ্যে 1 নাম্বারটা যদি দেখি 5 5 5, এখানে 2 3 4। তাহলে এখানের মধ্যে আমরা যেটা দেখলাম সমাধানের মধ্যে 1 নাম্বারের মধ্যে 5 5 5 5 লিখলাম। এখানে প্রথমে যেটা ছিল যোগ আকারে 2 + 3 লিখলাম, বিয়োগ 4, 2 + 3 বিয়োগ 4 লিখলাম, 5 ছিল, 3 আর 2 5, 5 লিখলাম, বিয়োগ 4, 4 লিখলাম। 5 থেকে 4 গেলে কত হবে? 1 হবে, তাহলে 5/1। 2 নাম্বারের মধ্যে দেখলাম 7 7 7 ছিল, সবগুলো 7 ছিল, তাই 7 লিখলাম। 3 আছে, যোগ আছে, তাহলে 3 দিলাম, যোগ দিলাম। 1 আছে, 1 দিলাম, পরেরটা বিয়োগ ছিল, বিয়োগ দিলাম, 2 দিলাম। সবগুলো 7 ছিল, 7 লিখলাম এখানের মধ্যে থেকে, তাহলে 3 আর 1 4, 4 থেকে 2 গেলে 2, তাহলে 7/2। 3 নাম্বার 8 8 8 ছিল, প্রথমটা বিয়োগ ছিল 3 বিয়োগ 1, 3 বিয়োগ 1 যোগ 5 যোগ 5, তাহলে এখানের মধ্যে 8 2 আর এখান থেকে বিয়োগ করলো, 3 থেকে 1 চলে গেলে 8 থাকে 2, 2 যোগ 5, তাহলে 8/7। 4 নাম্বারের মধ্যে আছে 6 6 6, সবগুলো 6 দিলা। প্রথমটা ছিল যোগ আকারে, 5 আর 1 6 6, আর এদিকে হলো বিয়োগ আকারে, বিয়োগ, তাহলে 6/5। তো এগুলো তোমরা পারবে, এগুলো খুবই সোজা, খুবই সহজে এগুলো করতে পারবে তোমরা। এতক্ষণ ধরে তোমাদেরকে এগুলাই বুঝালাম। এভাবে করে তোমরা 107 নম্বর পৃষ্ঠাটিও খুবই সুন্দর করে সমাধান করে ফেলতে পারবে।